মানে আমি বরাবরই চেয়েছিলাম কিছু করবো যদি হয় আমার, তাহলে আমি ক্যামেরার সামনেই করব। তোমার জয় মায়ের কোন একটা হ্যাবিট আছে যেটা খুব ফানি লাগে? লোককে মুখের ওপরে ফটফট আজে বাজে কথা বলবে। তো স্যাভেজ মম তাই জন্য। হ্যাঁ, আজে বাজে কথা বলবে। হ্যাঁ, হয়তো কারো কিছু পছন্দ হয় না, তো ধরো কারোটা কিছু পছন্দ হয়, হ্যাঁ তো একটা বেশি খারাপ। আমি খুব কিন্তু এমনিতে খুব রিভেঞ্জফুল। আচ্ছা, ইগো ট্রিগার হয় খুব বেশি। 30 সেকেন্ডে 40 সেকেন্ডের ভিডিও এডিট আবার কি করবো? পরে বুঝেছি ওগুলোর ভেতরেও এডিট করার আছে। ওগুলোর ভেতরে এডিট করার আছে। তবে আমি আর বেশি দিন হয়তো মায়ের সাথে, শুধু যে মায়ের সাথেই বানাবো সেটা না, আমি একটু নিজের আলাদা ভিডিও করার চেষ্টা করছি। আর মা এখনো জানে না আমরা কোন প্ল্যাটফর্মে ভিডিও দিই। সত্যি? কোথায় ভিডিও দিই আমরা? কেন ইউটিউব? আমার ইউটিউব চ্যানেল নেই। বলো কিরম লাগলো দিদিকে দেখে? দিদিকে দেখে খুব ভালো লেগেছে। তো আগে দিদি নাম্বার 1 টিভিতে দেখতে? হ্যাঁ, আমার মাকে আমি বলছি আমার ফ্রক জামা কিনে দেবো, তুমি এগুলো করো। আমার মায়ের অ্যাক্টিভিটি কি? বৃষ্টি পড়ছে, তুমুল জোরে বৃষ্টি পড়ছে ভোরবেলা, মা মাথায় ছাতা দিয়ে কি করতে বেরিয়েছে? আম কুড়োতে বেরিয়েছে। ওয়াও। যখন দেখি আমরা যে ফলোয়ার্স কমে যাচ্ছে তখন ননভেজ করতে হয়। মা স্ট্র্যাটেজিটা বুঝে গেছে। আমার মা প্রেশারের ওষুধ খেয়ে একজন আমাকে বলছে, এবার পিওসি যে ছিল মেয়েটা, সে আমার বলছে আন্টি কত ড্রিঙ্কস নিয়েছে, আন্টি তো বুঝতেই পারছে না, তুমি কেন এত ড্রিঙ্কস অ্যালাউ করেছো? ভগবান। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিয়েলিশা ডায়েরিজ। আর তার একটা সেগমেন্ট যেটা হচ্ছে আনরিহার্সডে আমরা আবার চলে এসেছি। ওয়েল, আজকে আমরা এসেছি আবার একটা পেয়ারের সাথে। পেয়ার শুনলে তো মানুষের মাথায় আগে কাপলটাই বেশি আসে, বাট ট্রাস্ট মি, আজকাল সোশ্যাল মিডিয়াতে ছেলে, মা, বাবা, মেয়ে, দে আর লিটারালি রকিং দ্য সোশ্যাল মিডিয়া। মানে এই জুটিগুলো যা করে যাচ্ছে, আমার মনে হয় এই কাপল গোলস, রিলেশনশিপ গোলসগুলো আস্তে আস্তে ফেড হয়ে যাবে। সো এরকমই একটা জুটি আমাদের আজকে চলে এসছে। তো আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই। ওয়েলকাম জয় অ্যান্ড থ্যাংক ইউ কুমকুম আন্টি আসার জন্যে। সো জয়, ফার্স্ট অফ অল তোমায় বলি, ওর মম ইজ ভেরি সুইট সবাই বলে অ্যান্ড স্যাভেজ। মানে এটা শুধু ভিডিওসের জন্য আমি বলছি না, আমি এখনও উনি আসলেন, কথা বললেন, বসলেন, এটা দেখেই বুঝতে পারলাম যে একদম মানে মা মা হতি হ্যায় বেটে তুম, মানে সামহালকে রহো। হ্যাঁ, সেটা আমি দেখে হয়তো এখন চুপচাপ আছে, শি স্মাইলিং, বাট যখন উনি একটা ওয়ার্ড থ্রো করছেন ওখানেই বোঝা যাচ্ছেন যে হাউ স্যাভেজ শি ইজ। সো থ্যাংক ইউ সো মাচ আন্টি অ্যান্ড জয় যে তোমরা টাইম দিলে, আসলে। সো ফার্স্ট অফ অল কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? ফাটাফাটি। অ্যান্ড আন্টি তুমি বলো? ভালো আছি। ভালো আছো? ওকে, ভয়েসটাই দেখছো পুরো দমদার। ওকে, সো অ্যাজ আমরা আজকে অনেক আড্ডা মারতে বসেছি, তো প্রথম প্রশ্ন দিয়ে শুরু হয়ে যাক। ওকে, তো আন্টি আপনার থেকে প্রথম প্রশ্ন করব। ছোটবেলায় এ সব থেকে বেশি দুষ্টুমি, মানে সব থেকে বেশি দুষ্টুমি কী যে করতো? সব থেকে বেশি দুষ্টুমি করতো, কথা শুনতো না। সাইকেল ছিল একটা, আচ্ছা, সেটা নিয়ে রাস্তাময় ঘুরতো। তারপর একদিন পড়ে গিয়ে হাতটা ভেঙে গেল। তারপরেও যেহেতু নিজের দোষে ভেঙেছে, সেই জন্য কান্নাকাটি নেই, চুপচাপ আছে। আচ্ছা। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, হাত ব্যান্ডেজ হলো, এইটাই। তো ভয় ছিল যে পড়ে চলে এসছে এরকম, যে মায়ের কাছে বলবো না, বকা খাবো, এরকম কিছু ভয়? মায়ের কাছে তো বলতে হবেই, হাতটা তো ফুলে গেছে না, আর ওদের আমার চোখের সামনে পড়েছে উল্টি। আচ্ছা, সো এখনো কি এরকমই নটি ছেলে, না একটু শান্ত হয়েছে? এখন তো শান্ত, সেই ছোটবেলার দুষ্টুমি কি আর আছে, এখন অন্যরকম দুষ্টুমি। অন্যরকম দুষ্টুমি, ঠিক আছে, সেগুলোও জেনে রাখবো অন্যরকম দুষ্টুমি জয় কি করে। আচ্ছা, তো আগে বলো যে এই কন্টেন্ট ক্রিয়েশনে কি করে আসলে জয়? আরে আমার বিষয়টা অন্যরকম, মানে আমি কন্টেন্ট ক্রিয়েট করবো কোনো ভাবিনি। ওকে, তো একদিন মায়ের মন খারাপ ছিল, এটা সব জায়গাতে সেভি বলেছে, আমাকে বলছি। ঠিক আছে, একদিন মায়ের মন খারাপ ছিল, আমার বাবা 2018 সালে মারা যায়। আচ্ছা, ঠিক আছে, লাং ক্যান্সার হয়েছিল আমার বাবা। তো 2018 সালে বাবা মারা যায়। মারা যাওয়ার পরে মা খুব ডিপ্রেস থাকতো, খুব স্বাভাবিক। আমার মা বাবার প্রায় 38 বছরের বিবাহিত জীবন। আচ্ছা, তো মা খুব ডিপ্রেস থাকতো। তো এবার আমি কি দেখলাম যে আমি টুকটাক থিয়েটার বা মানে কি করা, শর্ট ফিল্ম বানানো, এসব আমি করতাম। আচ্ছা, তুমি থিয়েটার করতে? ওকে, মানে তুমি এই অ্যাক্টিং প্রফেশন, মানে আমি
শর্ট ফিল্মটা মেনলি বানাতাম আর কি। আচ্ছা, মানে তুমি হ্যাঁ, কর্পোরেট 2014 থেকে না সালে তুমি? প্রথম শর্ট ফিল্ম বানিয়েছি। Okay. তখন আমি ক্লাস 11 এ পড়ি। আচ্ছা, মানে ক্যামেরা ফ্রেন্ডলি ব্যাকগ্রাউন্ডটা ছিল তোমার আগের থেকে। মানে আমি বরাবরই চেয়েছিলাম কিছু করবো, যদি হয় আমার তাহলে আমি ক্যামেরার সামনেই করব, না হলে আর কি নর্মাল ওই 9টা 5টা ব্যাপারটা। কিন্তু চাইনি 9টা 5টা হোক, সত্যি কথা বলছি। তো আমি চেয়েছিলাম ওই ক্যামেরার সামনেই কিছু করব। তো এরকম হতে 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 বাবা মারা গেলেন, তখন আমি কলেজে পড়ি। পড়াশোনা মাঝখানে একটু পজ হলো, আমার তখন গ্র্যাজুয়েশন সদ্য আমি ভর্তি হয়েছি, ফার্স্ট ইয়ার চলছে আমার। তো মাঝে পড়াশোনা একটু পজ হলো, সেই মাঝখানে তারপর তো আমাদের 2020-তে ওই দেখতে 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 মাকে সামলাতে বাবা মারা গেলেন 18 সালের 31 জুলাই মারা যাওয়ার পরে সামলাতে কোভিড চলে এলো। কোভিডেও কিন্তু আমি ভিডিও বানানো শুরু করিনি, যেটা সবাই ক্রিয়েটার বানিয়েছে। আমি কোভিডেও ঘরে বসে শুয়ে কাটি। মানে তুমি কোভিড ক্রিয়েটার না? না কোভিড ক্রিয়েটার না। হ্যাঁ, তো এই করতে একই হঠাৎ করে 2024-এ এসে আমার এবার তখন আমি শর্ট ফিল্ম বানাবো প্ল্যান করছি, হচ্ছে না, কারণ টাকার জোগাড় নেই, না হলে হয় না। ডকুমেন্টারি বানাবো, হচ্ছে না, বানাবো ভাবছি, হচ্ছে না। তো এরকম করতে একদিন মায়ের সাথে আমি মানে কোনোদিন শর্ট ফরম্যাট ভিডিও বানাবো এটাই ভাবিনি। আচ্ছা। তো এইরকম করতে একদিন মা রেগেছিল, সেটা খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা আছে, কাঁচকলার ঝোল নাকি এটা করেছিল রান্না। আমার খুব স্পাইসি খেতে পছন্দ করি। আচ্ছা। হ্যাঁ, পাতলা খাবার আমার ভালো লাগে। আচ্ছা। এই জন্য জিমে গিয়ে আমি ট্রেনারের থেকে বকা খাই যে। আচ্ছা, যাই হোক, তা এখন সরি আই এম ইন্টারাপ্টিং, তুমি এখন ইন ইওর 20s অর 30s? আমার 29। 29, ঠিক আছে। 5-8 বছর পর তুমি বলবে আমার ওই কাঁচকলা সেদ্ধটাই ভালো লাগছে। আমি জানি ওটাই ভালো, কিন্তু কিছু করার নেই, যতদিন বাঁচবো খেয়ে বাঁচবো, মরে গেলে রেকর্ড হচ্ছে। হ্যাঁ, যাই হোক। তো এরকম মাকে আমি এরকম বলেছি তুমি ভিডিও মানে যে আর কি এরকম, সরি তুমি এরকম রান্না করেছো, আমি খাবো না, ঝগড়াঝাটি হয়েছে। না, এটা আগেরটা। এর আগে হচ্ছে মা আমাকে একটা ডার্ক চকলেট দিয়েছিল এখন একটা বন্ধু বান্ধব। আচ্ছা। সেই ডার্ক চকলেটটা খেয়ে মায়েরা ফানি রিয়াকশন দিয়েছিল, আমি একটা ভিডিও করে পোস্ট করেছিলাম। মানে বাড়ির সবাই দেখবে, আমার ফ্যামিলি ওরিয়েন্টেড যারা সব লোকজন আছে যারা দেখবে, আমি সেই জন্য পোস্ট করেছিলাম ওটা ভিডিওটা। মা দেখি সেটা হট করে ভাইরাল চলে গেল মায়ের ফানি রিয়াকশনটা দেখে। মানে তখন ওই 1200-1300টাই ফলোয়ার্স, আমার আরো কম, 700-800 ফলোয়ার্স হবে এই প্রোফাইলটাতে। আমি তারপরের ভিডিওটা হচ্ছে ওই যেটা বললাম, রান্না করে মা রান্না করছিল, খাবার মানে আরো রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে আরো ঝামেলা জাতি হয়েছে, সেই রিয়াকশনটা পোস্ট করেছিলাম ভিডিও করে। এখন তো স্ক্রিপ্ট আছে ভিডিওতে, তখন কোনো স্ক্রিপ্ট ছিল না, নাহি আমি ওগুলোকে এডিট করতাম না। 30 সেকেন্ডের 40 সেকেন্ডের ভিডিও এডিট আবার কী করবো, পরে বুঝেছি ওগুলোর ভেতরেও এডিট করার আছে। তো ওই করতে হট করে দেখলাম লোকজন ভাই ভালো নিচ্ছে ব্যাপারটা, করি। ওটা যেটা আমার প্রফেশন হয়ে যাবে আমার, সেটা কোনোদিন ভাবতে পারিনি। আমি ভাবিনি, মানে আমি প্রফেশন করব বলে কন্টেন্ট ক্রিয়েশন করব। আমার ওই জাস্ট বানানো হয়েছে, বানিয়েছি। কন্টেন্ট ক্রিয়েশন আমার হামুড়ি কিছু স্ট্রাগল কিছু নেই। আগে টুকটাক নিজের মতন ভিডিও বানানোর চেষ্টা করেছি, কিন্তু চলে, মিথ্যে কথা বলে চলে। সেটা অডিয়েন্স ক্যাচ করেনি, এটা অডিয়েন্স ক্যাচ করেছে। তবে আমি আর বেশি দিন হয়তো মায়ের সাথে, শুধু যে মায়ের সাথেই বানাবো সেটা না, আমি একটু নিজের আলাদা ভিডিও করার চেষ্টা করছি আর সিনেমাটিক ওয়েতে। দেখা যাক কতটা কি মানে মায়ের সাথে জড়াটা থাকবে আমার, বাকি আমি আরো এই করবো না, অডিয়েন্স চাইছে, তোমাকে একাকে দেখতে চাই। হ্যাঁ শিওর, মানে ওয়াই নট। এমনিও তোমার আগে থিয়েটার তুমি করতে, তো এখন একটা তো তোমার একটা ফেস ভ্যালু এর প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে, তো ওয়াই নট এক্সপ্লোর এন্ড ইউটিলাইজ দ্যাট। আমি মানে ওই শর্ট ফিল্মের দিকেই একটু মানে আবার দেখা যাক কতটা কি করা যায়। সো আন্টি, যখন তোমার প্রথম ভিডিও ভাইরাল হলো কেমন লাগলো? রিলেটিভরা ফোন টোন করলো কেউ? বুঝেই নি। হ্যাঁ, কেন বুঝবো? হ্যাঁ, মা এখনো জানে না আমরা কোন প্ল্যাটফর্মে ভিডিও দিই। সত্যি? কোথায় ভিডিও দিই আমরা? কেন ইউটিউব? আমার ইউটিউব চ্যানেল নেই, বলো না ঠিক আছে, যাই হোক, নাই জানো, কিন্তু এখন তো আত্মীয় কেউ তো বলে যে তোমাকে ফোনে দেখি, সব রিলেটিভরা বলে। তো কেরম লাগতো যখন শুনতে তুমি যে ভালো ভিডিও বানাচ্ছো? এই দেখো, এই ছেলে কিন্তু বেশি বলছে না, একটু বলো একটু তুমি ইনস্টাগ্রামে। আর তো যখন সব রিলেটিভরা তোমার ভিডিওগুলো দেখ, ফেসবুক ইনস্টাগ্রামে, এই তো তো যখন ওই ভিডিওগুলো সব আত্মীয়রা দেখলো, কি রিয়াকশন ছিল, কেরম লাগতো শুনতে, কি বলতো ওরা? সবাই খুব আমাকে বাহবা দিত, হ্যাঁ, যে এই বয়সে তুমি এখন ভালোই করছো। হ্যাঁ, সবাই কি ভালোই বলতো? হ্যাঁ, সত্যি বলবে? কারোর তো একটু হিংসা হয়েছে হবে যে তুমি করছো আমি করতে পারছি না। হ্যাঁ, পাড়াতেই তো সবাই বলে, হ্যাঁ, মহিলারা, হ্যাঁ, যে তুমি আগে কি ছিলে, ঘরের ভেতর বন্দি, এখন তুমি খোলা পায়রা। আর দিদি নাম্বার মানে গেছিলে, সেটা কেরাম ছিল তোমার অভিজ্ঞতা?
খুব ভালো। খুব ভালো লেগেছে। কিরম লাগলো দিদিকে দেখে? দিদিকে দেখে খুব ভালো লেগেছে। তো আগে দিদি নাম্বার 1 টিভিতে দেখতে, হ্যাঁ। তাহলে নিজেকে তারপর টিভিতে দেখা কিরকম ফিলিং? থাকাকালীন দেখতো আমার মা, মানে বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন, বাবা তো প্রায় 9 মাস বাড়িতে ছিল, ওই তখন আমি, তখন মা বাবা একসাথে বিকেল বেলাটা দেখতো বসে। তার আগে আমি একা দেখতাম। তারপর এবার আমি খালি ওর বাবাকে বলতাম আমি কোনদিন যেতে পারবো, তো কি করে যাবে তুমি এখানে, যাওয়া কি সোজা না। দেখতে পারবে না, এটা হচ্ছে কথা। কিন্তু যাই হোক, তুমি তো নিজেকে এখন দেখছো, নিজেকে ওই ফেজ থেকে বের করে দাঁড়ানো, তারপর ছেলে আছে, ছেলের সাথে সাপোর্ট করা বা ছেলের সাথে এগুলো করা যেগুলো কখনো করোনি, এটাও একটা খুব মানে একটা স্ট্রং উমেনের একটা ব্যাপার। কতজন নিজেকে ওখান থেকে বের করে এখান পর্যন্ত আনতে পারে, তো ভালো। আমি তো কখনো ভাবিনি মাকে, মানে মা মানে এই জায়গাটা এরা, তোমার মা কিন্তু তোমার জন্য লাকি হলো। হ্যাঁ মানে আমি ভাবিনি যে মা ওই রান্নাঘর ছেড়ে একটা ডায়লগ দেবে, একটা সংলাপ মুখস্থ করে নেবে, আমি এটা ভাবিনি কখনো। মানে মায়ের তো ব্যাকগ্রাউন্ড এটা নয় কোনো, কিন্তু মা করলো, করছে ভালোভাবে। কার ভেতরে কি প্রতিভা থাকে কেউ জানে না। আমার মায়ের ভেতরে এটা ছিল। হ্যাঁ, আর আগেকার তো মানে এমনিও এখনো এটা আছে, এরম না যে আগেকার কথা, মেয়েদেরকে এমনিও একটু দায়িত্ব বা এটা করতেই হবে, বিয়ে করতেই হবে, সেইগুলোই তো প্রথম থেকে মায়েরা কানে দিয়ে যায়। কোনোদিনই এটা ছেলেকে আমরা বলি তুই তো চাকরি করবি, বাড়িতে কি বসে আছিস, যা কাজ কর, এই কর, কিন্তু মেয়েদের বলা হয় এটা পারিস না, তুই বিয়ে করলে তুই তোর শাশুড়ি আমাকে গালাগাল দেবে কি। তো এই জন্যই আমার মনে হয় যে আমাদের মাথায় এইটা আগে দিয়ে নার্চার থাকে যে আমাদের তো এটাই করতে হবে, তো এইখানে তুমি আসবে বা নট, এখানে এটা কোনো ফ্যাক্টর না, মানে এই ওর সাথে এই প্ল্যাটফর্মে এত লোক দেখবে, সেটা তো। হ্যাঁ, তারপরে ওর বাবা মারা যাওয়ার পর আমি তো ভীষণ ভুগেছি, নিউমোনিয়া হলো, তারপরে আমার আর কি যেন স্কিজোফ্রেনিয়া হয়েছিল। আচ্ছা, মানে ভুলে সাইকিয়াট্রিস্ট দেখিয়ে এখনো পর্যন্ত আমার ওষুধ চলে, এখনো সারা জীবন চলবে। হ্যাঁ বলেছে। এই ওষুধ মায়ের বন্ধ হবে না, মানে মা রাত্রিবেলা একা একা হাঁটতো, ঘুমাসতো না, মানে গেট সারা রাত জাগা যাবে এরকম ব্যাপার, গেট খোলা থাকলে বেরিয়ে যাবে রাস্তায়। আর একা বাড়িতে থাকতে পারতাম না, ওদের দুজনের মধ্যে কেউ একজন আমার সঙ্গে থাকতে হবে। ওরা দুজনে মিলে যদি একসঙ্গে বেরিয়ে গেছে, আমি সমানে ফোন করে যেতাম, শিগগিরই বাড়ি আয়, শিগগিরই বাড়ি আয়। মানে এমন ফোন করবে যে আমার রাস্তায় দুর্ঘটনা হয়ে যাবে, কি মানে প্যানিকে। হ্যাঁ হ্যাঁ, প্যানিক অ্যাটাক, প্যানিক অ্যাটাক করতো। ওটা বাবা মারা যাওয়ার পর নরমাল। নিজেকে কি করে বের করলে আস্তে আস্তে? ডাক্তার দেখাতে হলো তো। আর নিজের মনের জোর? হ্যাঁ সে তো আছে। মায়ের কিন্তু ওই সময়টা কিছু মনে নেই। আচ্ছা, মায়ের ওই সময়টা কিছু মনে নেই। ওকে, তোমার জয়, মায়ের কোন একটা হ্যাবিট আছে যেটা খুব ফানি লাগে? লোককে মুখের উপরে ফটফট আজে বাজে কথা বলবে। তো স্যাভেজ মম, তাই জন্য। হ্যাঁ, আজে বাজে কথা বলবে লোকের মুখে। হ্যাঁ, হয়তো কারোর কিছু পছন্দ হয় না, তো ধরো কারোটা কিছু পছন্দ হয় না, তার তো একটা মিষ্টি খারাপ, লোকটার খারাপ লাগতে পারে, লোকটা অন্যরকম। এবার কেউ না, একটা অদ্ভুত ব্যাপার, মা যাকে এটা বলে তার সত্যি খারাপ লাগে না, কাকিমা বলেছে তাই বলে এটা তো ঠিক না যে কাউকে মুখের উপর বলে দেবে। ইটস ট্রু, আমি বানিয়ে বলছি না, হ্যাঁ মুখের উপর বলে দেয়। যদি তুমি বানিয়ে বলতে, এখন মা বলে দিত এই মিথ্যা কথা কেন বলছিস। আমি বলি বলে ও কালো, মোটাকে মোটা, হ্যাঁ। রোগাকে রোগা, তোতলাকে তোতলা, এগুলো বলতেন। আমার মা এই শিক্ষাটা ছোটবেলায় বোধহয় পায়নি। কিন্তু এটা এত ট্যাবু কেন হয়ে গেল? রোগাকে তো রোগাই বলবো, মোটাকে তো মোটাই বলবো। এখন তো মুখ দিয়ে কিছু বার করাই মানে মানে বডি শেমিং, ব্ল্যাক শেমিং, ফ্যাট শেমিং, স্লিম শেমিং সব হয়ে গেছে। আগেকার লোকজন তো ভাবতো, আজ কাউকে বললেও এত খারাপ ভাবতো না। আমার ও খুব রেগে যায় আমি আজে বাজে বলি, তুমি একদম মানুষের সামনে আসবে না, কথা বলবি না। যখন এমনি কোনো ইন্টারাকশনে নিয়ে যাও তখন একটা ভয় থাকে না, এই মা কি বলে ফেলবে? কি বাড়িতে ট্রেনিং নিয়ে আসো মাকে? না না, আমি ট্রেনিং দেওয়ার কি, আমার ট্রেনিং জানে আবার কথা সব শুনবে, আমার কোনো কথাই শোনে না, যেটা করতে বলি সেটা উল্টো দিকে যায়। ভালো। আমি উত্তর দিকে যেতে বলি দক্ষিণ দিকে যায়, দক্ষিণ দিকে ঈশান কোণে চলে যাবে। ওকে, সো মায়ের এমন কোন একটা ডায়লগ আছে যেটা তুমি শুনে শুনে খুব বোর হয়ে গেছো, সবসময় মা বলে যায়? মায়ের একটা ডায়লগ, হ্যাঁ রে ভাবি, এই ডাকটা, আর এটা করবি না সেটা করবি না, মানে নেগেটিভ, করবি না, করবি বলে না। তখন রাগ ওঠে না? করতে গেলাম আগে তুমি। সেটা কি করবো আমি আর।
এখন ওটা আশীর্বাদের মতো কাজ করে মনে হয়। হ্যাঁ, আর জোর করে চেপে ধরে খাওয়ানো। আর চেপে ধরে তেতো খাওয়ানো, আমি তেতো খাই না, হ্যাঁ। খাবার ভালো লাগে না খেতে আমার। তোমার হাতের কি রান্না ওর ভালো লাগে? আমি একটাই খাবার খাই, মাংস ভাত। আমি মাংস, মাংস চিংড়ি মানে মাছ, চিকেন? ডিম। চিকেন না মাটন? চিকেন। চিকেন, খাই, বাস। মাটন খাই না খুব একটা। আচ্ছা, আমি আমি শুধু মাংস ভাতই খাই, মাছ খুব একটা খাই না। শাক সবজি? না না না, ওই জন্য তুমি চেঁচাই ওর পেছনে। একদম কিচ্ছু না। তেতো খায় না? না, এটা নিয়ে রোজ ঝামেলা হয়, রোজ। মা রোজ তেতো বানা আর আমি রোজ খাই না। তুমি খাও তো? আমি খাই, ও খায়। নিম পাতা বেগুন আমার তো ফেভারিট। উচ্ছে ভাজা? পয়সা দিয়ে কেন আমি কিনে তেতোটা খেতে এই তো আজকেই করেছিলাম উচ্ছে, ওই খেলে। হ্যাঁ। আমি আলু উচ্ছে করি, কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে, অথবা উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা, দেখবে খেয়ে খুব ভালো দারুণ লাগে। লাগে। হ্যাঁ, আমার বাড়িতে সব হয়। আমার মা, আমি খুব খাই। আমার তো নিম পাতার বেগুন ফেভারিট। ওটা কড়া করে ভেজে কি ভালো লাগে, অর্ধেক তো ভাত ওটা দিয়েই খাওয়া হয়ে যায়। না আমার তবে আজকাল আর আমি নিম পাতাটা খাই না কেন, শরীরে আর কি অম্বল মতন হয়ে যায়। আচ্ছা, আর স্যুট করে না তোমার? আগে খেতাম, এখন খাই না। বাবা আমার উচ্ছে বা নিম পাতা গুঁড়িয়ে আলু ভাতে দিয়েও ভালো হয়। হ্যাঁ, কি সহ্য খাবার দাবার বাবা। ও খালি এই সব না, মানে তেল মশলা, চিংড়ি হ্যাঁ, মাছ, হ্যাঁ, ঠিক। চিকেন, এই সব আমি সব। মাছের মধ্যে চিংড়ি মাছ খাই, হ্যাঁ, কাটাপোনার পেটি খাই, আচ্ছা। ভেটকি মাছ, ভেটকি মাছটা কাতলার পেটি? কাতলা মাছ খাই না, আমি রুই আচ্ছা, মাছ রুই খাই। মাছ খাও? রুই মাছের পেটিটা খাই, কারণ কাতলা মাছের গন্ধ থাকে না। হ্যাঁ, একটা। এই ব্যাস, যেখানে কাটা নেই, সোজা কথা। আচ্ছা, মায়ের হাতে ছাড়া আর কারো হাতে রান্না ভালো লাগে? খাইনি এখন অবধি কারোর হাতের সাথে। শিওর খাইনি তো? না, খাইনি। না হ্যাঁ ভালো লাগে। মামা বাড়ি গেলে আচ্ছা, মামি হাতে হ্যাঁ, জানি। মামার বাড়ি তো ফেভারিট হয় হ্যাঁ, আমার বাচ্চাদের। মামি হেবি রান্না করে, আমার মায়ের থেকে ভালো রান্না করে আমার মামি। এই যে সত্যি কথা, যেটা সত্যি সেটা সত্যি। এটা আমার শুনতে মায়ের- ভালো লাগে। যেটা সত্যি সেটা তো শুনতে ভালো লাগবে। আমার মা নিজে বলে তুমি কি ভালো রান্না করেছো বৌদি। আমার মামি হেভি রান্না করে, আচ্ছা বরিশালের মানুষ আমার মামি, আচ্ছা। দারুণ রান্না করে, দারুণ দারুণ রান্না করে। আমার মামির বাড়িতে আমি গিয়েছিলাম, মানে আমার মামির বাপের বাড়িতে বেহালাতে। ওখানে একটি বাচ্চা মেয়ের হাতের রান্না খেয়েছিলাম আমি, 12-13 বছর বয়স। আচ্ছা। ওদের বাড়িতে থাকতো মেয়েটা। কি অপূর্ব রান্না তুমি ভাবতে পারবে না। আমি খাওয়া দাওয়ার পরে ভেবেছি বোধহয় মামির মা রান্না করেছে, মানে দিদা রান্না করেছে। আমার দিদা বলছে না না, ওই বাচ্চা মেয়েটা রান্না করেছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, একটা 12-13 বছরের মেয়ের এই রান্না হাতের, মা খেয়ে বলছে বাবাই তো আমি রান্না করতে পারবো না এই বয়সে। বয়স্ক লোকের মতো। হ্যাঁ, দারুণ হ্যাঁ, রান্না। তো মানে এক্সপিরিয়েন্স রান্না হাতে হয়, ওরা ওটাই শিখে ছোটবেলা দিয়ে দেখে আসছে। দারুণ রান্না। তো ওই আর কি। হ্যাঁ, ওই মেয়েটার হাতে রান্না খুব ভালো লেগেছিল, বাচ্চা মেয়েটা। আর জয় তোমার কটা কাজ করে, হেল্প করে কিছু বাড়িতে? করে না, শুয়ে শুয়ে অর্ডার করে, জল দাও, ওই দাও, সেই দাও, শুয়ে শুয়ে। কিচ্ছু করে না? না না, একটা কাজ করে না? না, আর খাবার দিয়ে রেখে দিয়েছি, যাচ্ছি না। আমি খাবার টেবিলের মধ্যে বেড়ে রেখে দিয়েছি, চাপা দেওয়া থাকে, ঝুড়ি চাপা, ওরে খেতে যা। না না, কি করে, টিভি দেখতে থাকে? টিভি দেখছে না, ওর ফোনেতে ওর কাজ করে। কিন্তু আমি যখন চেঁচামেচি করবো, উফ বাবা তোমার জ্বালায় টিকতে পারি না বলে, তখন খুব রাগ করে গিয়ে খেয়ে এলো। মানে রেগে খেয়ে নেবে, যাও তুমি এত বলছো আমি খেয়ে নিচ্ছি। আচ্ছা, কাজ ছাড়া ফোনে কি কোনো হাসি খুশি গল্প হয়? না না, ওসব কিছু করছে না এখনো করছে না? না। আগে করছিল কিছু এরকম? হ্যাঁ করতো, আগে রাত্রিবেলা চ্যাট ফ্যাট করতো। না। তো তোমাকে কারোর সাথে কথা ফথা বলিয়েছে? না না, এখনো ওই পর্যায়ে যায়নি। না, বলবে করছে। বললে তুই তোর মা তোর ব্যাপারে যা বলবে, মেয়ে পালিয়ে যাবে পুরো। না না, ভালোই বলবে, ঠিক। বলবে আমি ভুগছি, তুমি দেখে নাও, সাবধান। একদম স্যাভেজ মা, না, সব বলে যাকে দেবে। বলবে সেও জানে, সেও যে ভুগবে। আর ঘুমোতে যায় ভোরবেলা 5টার সময়। হ্যাঁ, এইটা কেন এত সারা রাত কাজ কেন না, জয়? আমি বলছি, আমি সারা রাত কাজের মধ্যে কি, দেখো আমার 2:30-3টা অবধি আমি কাজ করি, যেদিন কাজ থাকে না সেদিন মুভি টুভি দেখি। আর যেদিন ধরো কাজ ছিল না, থাকে না আর কি, ওই যার সাথে বললাম কথা বলবে তার সাথে কথাবার্তা বলি, কারণ সারাদিন সে তো সময় হয় না, ঝগড়াই বেশি হয়, তার সাথে কথা বলার চেয়ে বেশি ঝগড়া হয়। আর তাছাড়া কাজ থাকে, ম্যাক্সিমাম দিনই কাজ থাকে, আর নাহলে মুভি দেখি আমি। এবার দেখো, মুভি না দেখলে, আমি যদি ওয়ার্ল্ড সিনেমা একটু না দেখি, বাইরের দেশের সিনেমা যদি না দেখি, কি শিখবো বলো? মানে ক্রিয়েটিভ লোকরা বই দেখতে ভালোবাসে, দ্যাট আই নো। সিনেমা না দেখলে তো আমার মানে হবে না বিষয়টা। তো সেই জন্য আমি সিনেমা দেখবো, রাত্রিবেলা দেখি সিনেমা দেখি, বা দিনের বেলা তো ধরো কোনো কাজ নেই, আমাদের তো একটা দিন যাই পুরো বসে আছে, একদিন কি একটা দুটো সপ্তাহ যায়, এরকম কিচ্ছু কাজ নেই, ওই শুধু কন্টেন্টটা বানানো, নিজে স্ক্রিপ্টিংটা করা, কতক্ষণ সময় লাগে আমার স্ক্রিপ্টিং বানিয়ে একটা ভিডিও বানিয়ে এডিট করতে? বড় জন্য 3 ঘন্টা ইনভেস্ট করলে হয়ে যাবে, 22 ঘন্টা। আমার ঘুম খুব কম,
22 ঘন্টা আমার পুরো রইলো হাতে 22-23 তোমার 21-22 ঘন্টা পুরো রইলো হাতে 2-2.5 ঘন্টা কাজকর্ম করার পর চান খাওয়া করলাম নিজে, চান করতে 7-8 মিনিট, 10 মিনিটও না, খেতে 10 মিনিট। ও চান করে ডেলি কাক চান চানটা ডেলি করে কি আগে বলো? চান রোজ করে, কিন্তু ওইরকমই চান, ওই ঘাড়ে ফাড়ে মুখে হাতে একটুখানি এরকম ওই বডি ওয়াশ এখন বেরিয়েছে, আচ্ছা। সেই একটু গায়ের মধ্যে ঢেলে নিয়ে ঝাপা জল ঢেলে ব্যাস 2 মিনিটে। 2 মিনিটে না? হ্যাঁ, তো ওই হয়ে গেল। বাকি আমার সিনেমা দেখে আমি ক্রিকেট খেলতে যাই বিকেলবেলা, কাজ না থাকলে। মা সেটা নিয়ে ঝামেলা করে, এই গরম চান করে বাথরুমটাকে নোংরা করে দিয়ে আসি পুরো না? হ্যাঁ, যে সমস্ত জামা কাপড়গুলো ছাড়লো হ্যাঁ। সেগুলো ওখানে হয় ফেলে দিয়ে আসবে, না বালতির জলে চুপিয়ে দিয়ে আসবে। অনেক মুখটুক করার পর তখন হয়তো বালতির থেকে তুলে কলের মাথার মধ্যে রেখে দিয়ে পালিয়ে এলো, গামছাটাকে ছুঁড়ে ফেলে দিল তোয়ালেটাকে। এখন রাত্রিবেলাটা জাগা যাবে, এখন ওয়ার্ল্ড কাপ শুরু হলো। মানে ফুল অত্যাচার কিন্তু। হ্যাঁ, ফুল অত্যাচার। তো তুমি কিছু কাজ করো ওর থেকে, কিছু করাও না কেন? উমা বললেও করবে না। কি বলে যদি তুমি কিছু বলো যে হ্যাঁ রে এটা করে দে? হ্যাঁ করছি, ওই যে করছি সেই বলে করছিটা আর আসে না। না। সকালবেলা চা খেয়ে চায়ের কাপটা বিছানাতে পড়ে রইল। আচ্ছা, বেডটি চাই ছেলের? না, তাহলে দাঁত ফাত দাঁত মেজে তারপর? আচ্ছা, তারপরে ভাগ্যে মানে যাই হোক দাঁত মাত মেজে চানটাও 2 মিনিটে, মানে এগুলো করে নেয়। হ্যাঁ, এটাই করে নেয় অনেক, কি মনে না হয়? না, দাঁত মেজে স্নান কি, ব্রাশ করে স্নান না। ওই মানে যাই ঘুম হোক থেকে উঠে দাঁত টাত মেজে চা ফা খায়। স্নানটাও তুই সারাদিনে করে নিস, মানে অনেক। সাড়ে ওই তিনটে। সেটাই, আর ব্রেকফাস্ট 12টা। ব্রেকফাস্ট 12টা। তারপর তারপর ঘুম জিমটা থেকেই উঠছে 11:30। জিমটা কবে যাওয়া হয়? যে রাত্রি রাতে? 8:30 9টা ধরো, 10:30 11:30। মানে অর্ধেক বেলার পর ওর দিনটা স্টার্ট হচ্ছে, তোমার ততক্ষণ অর্ধেক কাজ হয়ে যায়। হ্যাঁ, সবই হয়ে যায়, সবই হয়ে যায়। ওকে রোজ ফেলে দিই আমি আমার খাবার যখন খাই। ঘুমোতে যাই তখন আমার মা ফুল তুলতে বেরোয়। আচ্ছা, হাঁটতে যাই, হাঁটতে বেরিয়েই আমি। মা ওয়াক করে? আমার কটায় মা ওঠো সবে তুমি? ফিরে কটায় গেছে। ওঠো? আমি উঠি 4:30, হাঁটতে বেরোই 5:30। ঠান্ডা গরম হ্যাঁ হ্যাঁ, 12 মাস 12 মাস। নো ওয়ান ক্যান স্টপ হার, এরকম একটা তারপর উঠে আন্টি কি করো একটু শুনি? 5:30টায় বাইরে বেরিয়ে যাই, হাঁটি, হেঁটে হেঁটে 1 ঘন্টা পর আমি বাড়ি আসি। 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট পর। আমার পাটার জন্য ডাক্তার বলেছে হাঁটতে। আমার তাও মা তুমি এই- করছো এটা, এই ডেডিকেশনটা আমার আছে। মা এখন শৈশবে ফিরে গেছে। আমার মাকে আমি বলছি মায়ের ফ্রক জামা কিনে দেবো, তুমি এগুলো করো। কারণ মায়ের অ্যাক্টিভিটি কি, বৃষ্টি পড়ছে, তুমুল জোরে বৃষ্টি পড়ছে ভোরবেলা, মা মাথায় ছাতা দিয়ে কি করতে বেরিয়েছে, আম কুড়োতে বেরিয়েছে। ওয়াও, মা শৈশবে ফিরে গেছে। আম খায় না কিন্তু নিজে, পাড়ার লোকের জন্য আম কুড়োতে বেরিয়েছে। সেদিনকে আমি 20খানা আম তুলে নিয়ে এসেছি। কি মজা, হিমসাগর আম। কি আনন্দ। হিমসাগর কোথায় দিয়ে? ওখানে মানে আমাদের তোমার কাছাকাছি একটা গাছ আছে, সেখান থেকে প্রচুর আম, আমি সরতে পারছি না, ভাবছি চলে যাবো, ফট করে আরেকটা পড়লো, এরকম সমানে পড়ে কি যাচ্ছে। আনন্দ। এই না, কিন্তু গাছ থেকে আম পাড়তে বা পড়লে ওগুলো তুলতে খুব মজা। আমি সেই কবে করেছিলাম, কিন্তু ওই আনন্দটা ওই একইবার করেছিলাম, ওই মোমেন্টটা এখনো মনে আমি আছে। বৃষ্টির মধ্যে আমগুলো তুলছি আর মনে পড়ছে অপু দুর্গার কথা। ওই ফুল, ওই তোমার ফুল পাড়া, তুলসী পাতা কালেক্ট করা। বিভূতিভূষণের যে গল্পটা আছে অপু আচ্ছা দুর্গা, আচ্ছা, আমি পড়িনি, মানে আচ্ছা। যেহেতু আমার মাদার টাং মানে হিন্দি, আচ্ছা তাই জন্য। ও কথা শুনে মনে হচ্ছে না। না, আমি বিহারি, আচ্ছা আচ্ছা তাই জন্য আমি পড়িনি, তাই জন্য বলতে পারবো না। আচ্ছা, তো মা মানে ফুল অ্যাক্টিভিটিতে পুরো সারাদিন থাকো, মানে বৃষ্টি ঠান্ডা সবার মধ্যেই তুমি 5টায় ওয়াকে যাবেই? হ্যাঁ, 4:30 মা উঠে পড়ে এবং সবাইকে ডিস্টার্ব করে উঠে। ভালো করে। দাম দাম দরজা বন্ধ করছে, বাসন দরকার নেই, খুঁচিয়ে দিয়ে গেল। সেটা একটু মজা একটু করবে। এবার তখন মা চলে যাওয়ার পরে আমি আবার এসিটা চালিয়ে এবার চলে গেছে আর ঘুমাবো না। দেখো, কুকুরগুলো মায়ের পাড়ায় বন্ধু। সকালবেলা কুকুরগুলো কেউ করে মায়ের পেছন পেছন যায়, ও মা কথা বলতে বলতে যায়, কি কথা বলে কে জানে। ভালো তো, মা কিন্তু নিজের লাইফটা ভালো কাটাচ্ছে, মানে ফোন ছাড়া। হেলদি লাইফ। আমার মায়ের কিন্তু স্মার্টফোন নেই গো না। হ্যাঁ, মায়ের ফোনই নেই, একটা ছোট ফোন আছে। তাহলে মায়ের মানে তুমি যে ইনস্টাগ্রামে ভিডিওগুলো দাও, ওটাও মানে কত ভিউজ এসছে, এগুলো কোনো ইন্টারেস্ট নেই দেখার? ও মুখে পুড়ে দেয়। ও বলে দেয় মা আসতেও চায় না, এই প্ল্যাটফর্মে মা আসতেও চায় না। মা মনে করে ওই মানে মায়ের কাছে ফোন টোন নেই, মায়ে আমটাম কুড়োচ্ছে, মানে একদম প্রপার একটা না, অর্গানিক ও- লাইফস্টাইল। হ্যাঁ, মানে মা তোমার সাথে ভিডিওগুলো করে, বাট তারপরে ওটার কি ভিউ হচ্ছে না হচ্ছে। ফোন দরকার নেই, টিভি দরকার নেই, আচ্ছা, সিরিয়াল দেখারও কোনো অ্যাডিকশন নেই? কিচ্ছু করে না মা। এদিকে সিরিয়ালের মেয়েদের সঙ্গে কিন্তু আমি কাজ করে এলাম। বাহ, হ্যাঁ, ঘূর্ণি, তারপরে বাবলি, কি জানি, বাবলি সুন্দর। বাবলি বাবলি সুন্দরী। সুন্দরী। কিন্তু তারপরও কোনো ইয়ে নেই যে আমাকে এগুলো দেখতে হবে, সিরিয়াল অ্যাডিকশন, ফোন আমার খুব অ্যাডিকশন? ভালো লাগে না আমার তাকিয়ে থাকতে। বাহ,
এমনি ভালো বাচ্চা আমার মা। আরে আমি ভালো টিভি দেখার পার্ট আমাদের বড় একটা নেই। আমার বাড়িতে কেউ হ্যাঁ টিভি আছে কিন্তু TV কেউ আছে, কারো TV কাছে সময় নেই, ওর তো সময় নেই দেখার আমি ওরকম দেখি, থেকে আমার তো সিরিজ এবার বা খেলাফেলা কিছু দেখি। থাকলে হ্যাঁ এইটাই তো বললাম, এখন থেকে একটু রাত জায়গাটা যাবে আরো বেশি করে। ওই যে আমি আর দাদা আজকে থেকে দেখতে বলবো, কালকে দেখেছি। আচ্ছা ওর একটা কোনো এমনি জিনিস যেটা তোমার খুব বিরক্তিকর লাগে? ওই তো খেয়ে দিয়ে জিনিসপত্র সরায় না, বাথরুমে গিয়ে স্নান করে পরিষ্কার করে আসে না জামা কাপড়গুলোকে, এই এটাই খুব আর নিজের জামা কাপড় জীবনে গাছে না। আছে ওই যে দাদা দাদা, দাদা কি মাথায় তুলে রেখেছে? হ্যাঁ। ভাগ্যে। সমস্ত দাদাকে দিয়ে করায় আর আমাকে দিয়ে, আমরা হচ্ছে ঝিচাকো। মানে তুমি খুব প্যাম্পার দুজন থেকে তাহলে, দাদা আর মায়ের থেকে। না ব্যাপার, আমি কাজ আর ভাল লাগে না এই কাজ। কাজ ভাল লাগে। এটা কেউ বলো আমাদের, আমরা তো বাড়িতে এটা বলার চান্স পাইনি যে ভাল লাগে না, বলবে ভালো লাগে না। মনের বিরুদ্ধে গিয়ে করতে কি হয়। তুমি ছোটবেলায় নিয়ে মাকে বলতে পেরেছো ভালো লাগে না? না না চড়িয়ে দেবে ওরে বাবা। বাজার ফাজার করতে যাই, আমি বাজার ভালো করি, বাজার ফাজার করতে যাই, ওটা না ঠিক আছে। সত্যি বলো না, তুই তোমার কোনোদিন সাহস হয়েছে হবে যে মা কাজ বলেছে আর বলেছে আমার ভালো লাগে না? এই শব্দটা কোনোদিন আমরা শিখিনি ছোটবেলায়, জিজ্ঞেস কর মাকে। কিন্তু আমি 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 বলি যে ভালো লাগে না, আমি মানে করি তাও মনের বিরুদ্ধে গিয়ে। মা করে দিচ্ছে বলে। আমি বলেছি তো যেদিন আমি থাকবো না সেদিন বুঝতে পারবি মজা কেন। ও এগুলো ইমোশনাল চলে যাচ্ছে, আমরা এইসব ইমোশনাল কথা তো আমি বলবো না। ধরে বলি থাকবে থাকবে। হ্যাঁ একদম থাকবে। হ্যাঁ। তো ভিডিও যখন শুট হয় তখন কে ডিরেক্টর আর কে ট্রাবল মেকার? ডিরেক্টর আমি, মানে আমার খুব ভালো লাগে ডিরেকশন দিতে, আচ্ছা মানে আমার টেকনিক্যাল কাজ করতে বরং বেশি ভালো লাগে। আর বেশি ট্রাবল কে করে? আমার তো মনে হয় তুমিই করো না? মনে রাখতে পারিনি, হ্যাঁ ওই জন্য আর ছাড় আমি খাই। হচ্ছি- হ্যাঁ। আমি হচ্ছি খুব পারফেক্ট করার চেষ্টা করি। আচ্ছা আগে একসঙ্গে বলা তুই, এখন কেটে কেটে ওই জন্য। বলা মানে মা কিন্তু থিয়েটার মানে মানে থিয়েটারে যেমন কোনো কাঠ নেই, হুম কোনো কাঠ নেই, আমি মাকে সেই প্র্যাকটিস কিন্তু করিয়েছি। হুম আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ওইদিকে, আমি কিন্তু কাঠ খুব একটা পছন্দ করি না। যদি একটা গোটা সংলাপ যদি কেউ একবারে বলতে পারে, আমার কাছে ভাই সে বলতে পারে। আচ্ছা এবার অনেকে আছে বলতে গিয়ে একবারে হুম অ্যাক্টিংটা ধরিয়ে ফেলে। হুম। তো ওটাই হচ্ছে কথা, মানে কাঠ নেওয়াটা আমার ভালো লাগে না খুব একটা। আর আন্টি তুমি ডায়লগ ভুলে যাও? সেটা বয়সের জন্য ভুলে যায়, কি করা যাবে আর। শোনো, আমি ওকে বারে বারে বলেছি যেটা হবে সন্ধ্যেবেলা সেটা আমাকে সকাল থেকে বলবি, হুম তাহলে আমি বারে 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 প্র্যাকটিস করবো। হুম আর বল না দোষ তোমার। 40-45 সেকেন্ড ইচ্ছে করে আমাকে ঝাড় দেবে বলে, হ্যাঁ বললে ভাল লাগে ওর হয়তো। হুম কি করবো? 40-45 সেকেন্ডের জন্য রিহার্সাল আমার ঠিক। মানে তোর বয়সটা আর মায়ের বয়সটা একটু দেখ, জিনিসগুলো ভাবতে। আর মায়ের তো তোর মতো শুয়ে থাকতে হয় না, খাবারটা প্লেটে চলে আসে না, মাকে ওটা বানিয়ে দিতে হয় রোজ। মা কত কিছু মনে রাখে সারাদিন বলতো। আর আমাকে যে স্ক্রিপ্টটা শুয়ে শুয়ে লিখতে হয়, সেটা তো শুয়ে শুয়ে লিখিস, মা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করে। আমি তো পুরো তোর মায়েরই ফেভারিট, তুই আজকে যাই বলে নে। এবার আমি কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখবো, আন্টি আমি তোমার সাইডে পুরো আজকে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখবো, সবাই মায়ের সাইডেই যায়, আমার সাইডে কেউ না নেওয়া উচিত না, তোর কথা শুনে মনেই হচ্ছে যে তোর মায়ের সাইডই নেওয়া উচিত। তোর কথা আমি মহাবত, তাই তো? হ্যাঁ একদম দেখেই মনে হচ্ছে দ্য নটিয়েস্ট কিড এভার, নটিয়েস্ট কন্টেন্ট ক্রিয়েটার এভার আই হ্যাভ ইন্টারভিউড। ওকে সো মা কখনো কি বলেছে আজকে আমি আর ভিডিও করব না? হ্যাঁ, মাঝে মাঝে বলে ভিডিওই আর করবো না। মানে মায়ের মুড সুইংস হয়? বাবা রে, আমি মাঝে মাঝে রেগে গিয়ে বলি আমি তোর সঙ্গেই কাজ করবো না। আজকে দুপুরবেলায় ক্যাচেল করেছে আমার সাথে। বাবা ভিডিও মানে করবো না। এখানে আসার জন্য বলেনি তো আসবে না? না, না, যাক গে। এখানের জন্য না, ভিডিও করবো না, ত্যান করবো না, ত্যান করবো না। কেন কেন? মায়ের মুড, আমার সাথে কথার কোনো একটা দ্বিমত হলেই মা এটা করে। হ্যাঁ তো ওকে কোনো তো যুক্তি না থাকলে এটা বলে। এছাড়া ওকে তো টাইপ দেওয়ার পথ নেই আর। দেখ মা বুঝে গেছে কোথায় চাবি লাগাতে পারবে। আচ্ছা মায়ের সাথে কি পার্সোনাল রিলেশনশিপ নিয়ে কথাবার্তা হয়? কতটা ওপেন মায়ের মানে সাথে? পার্সোনাল রিলেশনশিপ অ্যাজ ইন মানে গার্লফ্রেন্ড বা কিছু যেটা বললো বড় হয়ে বড় রকম বড়দের মতো বদমাশি করে ছেলে, মাকে গার্লফ্রেন্ড কতটা ফ্র্যাঙ্ক মানে মায়ের সাথে? মানে গার্লফ্রেন্ড পুরোপুরি সবকিছু নট অনলি গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড হওয়া ফ্র্যাঙ্ক না, কতটা ফ্র্যাঙ্ক তুমি মায়ের সাথে? হ্যাঁ, মানে মাকে আমি বলে দিই যেটা। এবার দেখো কিছু কিছু কন্টেন্ট আমি নিজেও জানি যেগুলো একটু স্যাভেজ, মানে একটু যেটা একটু ডাবল মিনিং থাকে, সেটা যতটুকু বোঝানো যায় ততটুকু আমি বুঝিয়ে দিই। এবার যেটা ধর একটু বেশি ননভেজ, সেটা আমি মাকে ওপর দিয়ে বুঝিয়ে বেরিয়ে দিই যে মা এটা ব্যাপার, তোমার এত গভীরে গিয়ে দরকার নেই, তুই যেটুকু বোঝার বোঝো। না, তাহলেও ননভেজের মানে না বুঝে আমি
বলতে যাবো না বাবা, এতগুলো লোক দেখে আমাকে তো খারাপ ভাববে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সবটা আমি বলি না, যেটুকু না বললে নয়, মানে দেখো একটা যখন দেখি আমরা যে ফলোয়ার্স কমে যাচ্ছে তখন ননভেজ করতে হয়। মা স্ট্র্যাটেজিটা বুঝে গেছে। বাহ, মানে পুরো স্মার্ট মা। মায়ের হাতে ফোন নেই কিন্তু স্ট্র্যাটেজি ঠিক বুঝতে পারছে মা সবকটা। ওকে, সো এই যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নি যেটা তুমি মায়ের সাথে শুরু করেছো, এটা কি তোমার সাথে মায়ের বন্ডিংটা আরো বেড়ে গেছে আগের না, থেকে? আমার আগের মতনই মায়ের সাথে, মানে মানে এটার জন্য আলাদা করে কিছু করতে হয়নি আমার, মানে আলাদা করে কোনো এফর্ট দেওয়া বা কিছু, ওই ভিডিও বানাতে বসা, ওই একটা নতুন কাজ হিসেবে ঢুকেছে। সন্ধ্যেবেলা মা আমাকে নিয়ে পড়তে বসতো, আর এখন আমি মাকে নিয়ে সন্ধ্যেবেলা ভিডিও বানাতে বসি। এইটাই চেঞ্জ, আর কোনো না। মা আমার ছোটবেলা এই পড়তে বসতে মা তো ভিডিও তুমি কি ওই রিভেঞ্জ গুলো এখন নিচ্ছ মায়ের থেকে পুরোপুরি? হ্যাঁ না? মা তো ছোটবেলা আমাকে বলতো না সন্ধ্যেবেলা তো গাছ ওই পড়াটা ধরবো, সারপ্রাইজ ছিল, আমি কাল আগে থেকে স্ক্রিপ্ট বোঝাবো, ওটা সারপ্রাইজ। আচ্ছা, এইভাবে দেখছো তো ছোটবেলায় যে তুমি ওকে খেটে পুরো শিক্ষাটা দিলে, রিভেঞ্জ নিচ্ছে এইভাবে। বাহ, আমি কিন্তু এমনিতে খুব রিভেঞ্জফুল, সিরিয়াস, খুব রিভেঞ্জফুল। আচ্ছা, ইগো ট্রিগার হয় খুব বেশি, খুব ইগো ট্রিগার হয় আমার, খুব এক্সট্রিম লেভেলে চলে যায়, মানে বাড়িতে সবথেকে বেশি ইগোইস্টিক তুমি? বিভৎস লেভেলে। আর যদি মনে কোনো কথা লেগে যায় তো সেটা আমি তো করেই ছাড়বো, সেটা যেই হোক না কেন, সেটা করেই ছাড়বো। খুব রিভেঞ্জফুল আমি, ঠিক না কোনো জায়গায় জানি তো, ওই আর কি। ঠিক আছে, ওটা তো টাইমের সাথে মানুষের হিউম্যান চেঞ্জেস হয়, সেটা ইউ নেভার নো। হ্যাঁ, হোপফুলি এটা তোমার বেটার দিকেই ওয়ার্ক করুক, কোনোদিন তোমার আগেনস্টে না চলে যাক। কেন কি যদি এই ইগোটা তোমার আগেনস্টে চলে যায় তখন মেবি দ্যাট ওয়ন্ট বি গুড ফর ইউ, ফর ইয়োর ফিউচার। হ্যাঁ, আমার কাজের ক্ষেত্রে বলো কিংবা যে কোনো ক্ষেত্রেই বলো, আমার ইগোটা খুব ট্রিগার কিন্তু দেখিয়ে দেবো, পরেরটা দেখিয়ে দেবো, ওটা ভালো, হ্যাঁ, ওটা একটা ডিফারেন্ট। হ্যাঁ। আর একটা হয়ে গেল গ্রাউন্ডেড না থেকে সবসময় ইগো দেখানো, না ওটা তো তুমি রিলেশন খারাপ করে ফেলবে সবার সাথে। আমার একটা কথা হচ্ছে এটা, আমাকে তুমি সম্মান দাও, আমি তোমার ডাবল সম্মান দেবো, তোমার সম্মান দেবেন, আমি তোমার ডাবল অসম্মান করবো। আর মা কি শেখায়, তোমার কি মনে হয় এটাও ঠিক বলছে? না, একদমই না। তোমার কি মনে হয়? সম্মান যে দিচ্ছে না কেন তুমি এই কাজটা করবে, তাকে আমি অসম্মান করবো? তুমি নিজের কর্মাটা ঠিক রাখো, নিজের দিকটা ভালো রাখো। আমার মা গান্ধীবাদী, আমি প্রতিবাদী, সোজা হিসেবে। অসভ্যতা দেখলে শুটিয়ে লাল করে দেবো, সোজা কথা। দেখো না, এটা ঠিক না, ঠিক নয়, একদম ঠিক নয়। এটা হচ্ছে আমার মায়ের সাথে আমার এটাতে কোনোদিনই মিল পাবে না তুমি। ওকে, তো আমরা অলমোস্ট আন্টি ভিডিওর এন্ডে চলে এসেছি। এবার আমরা একটা র্যাপিড ফায়ার করব, ঠিক আছে? 2 আর সেগমেন্ট আছে, র্যাপিড ফায়ার। ছেলের সব থেকে ইরিটেটিং হ্যাবিট কি? কাজ না করা। কে বেশি নাক ডাকে? মা। ওরে বাবা রে, কোনো প্রশ্নই নেই। আচ্ছা, কে ভুলে যায় বেশি? মা। সে তো আমার বয়সের জন্য। হ্যাঁ, এটা একটা অ্যাডভান্টেজ পেয়ে গেল বলার। আচ্ছা, এক্সকিউজ কে বেশি দেয়? মা। কি এক্সকিউজ দেয়? আজকে মুডটা ভালো নেই তাই হচ্ছে না। ও তো এক্সকিউজ দেয়, কাজ করব না, শুয়ে থাকি। প্রেশারটা একটু বেড়ে গেছে তাই আজ ভুলে গেছি। তোমার কি মনে হয়? আমার মায়ের 3টে হাত, বাঁ হাত, ডান হাত, অজুহাত। আচ্ছা, ফোনে কে বেশি থাকে? অবভিয়াসলি। আচ্ছা, ছেলের এটিএম এর পিন জানো? না। বলে না? আজকে গিয়ে জেনে নেবে। না, আমি এটা কাউকেই কোনোদিন বলবো না, আমার কি ইনকাম কি আর্নিং আমি এটা মাকেও বলি না। আর আগে গিয়ে যদি বৌমা আসে তাকেও বলবো না। লক্ষ্য রেখো কিন্তু, যদি বলেছে ছাড় নেই কিন্তু, ঠিক আছে? ছাড়বে না কিন্তু, প্রমিস করো যদি বলে দেয়। আচ্ছা, ছোটবেলায় কোন জিনিস দিয়ে বেশি মার খেয়েছো মায়ের কাছে? স্কেল আর হাত দিয়ে, এই থাইতে মায়ের হাতে না করা ছিল, এরা দিত 5টা আঙুলে দাগ পড়তো, ওইটা আমার এখনো মনে আছে, পড়তে বসে পড়তো ওটা। মানে ওই রিভেঞ্জগুলোই এই ছেলেটা এখন নিয়ে যাচ্ছে তোমার থেকে। আচ্ছা, এক কথায় বলো ওর রুমটার অবস্থা। এলোমেলো করে রেখেছে। আচ্ছা, মায়ের ডিটেকটিভ স্কিলস কিরকম? বিভৎস ভালো। চোখ দেখে বুঝে যায় কি করছি। হ্যাঁ, তার চেয়ে বেশি ভালো দাদার।
দাদা আর মা একসাথে বসে জাসুসিটা করে আমার পেছনে। হ্যাঁ তখন আমি বাড়িতে থাকি না, সন্ধ্যেবেলার দিকটা যখন জিমে যাই। আচ্ছা, গসিপটা কে বেশি করে দুজনের মধ্যে? মা আর দাদার মধ্যে? না, তুমি আর মায়ের মধ্যে। মা, মা। দাদার কাকিমা। আচ্ছা। সিসিটিভি। হ্যাঁ, দেখো কি সব বলছে, তাহলে তো সব গসিপ থাকে। শুনতে কেমন লাগে, মজা লাগে কিনা সত্যি বল? আমি তো কাঁদি না। না, আমার খুব ভালো লাগে গসিপ। মেয়েদের ওরম বলছে এটা মেয়েদের ধর্ম। একদমই না। আমারও ভাই আছে একটা, আমরা দু বোন কথা বলবো, আগে বলবে আমি কিছু শুনছি না, কিন্তু ঠিক কান লাগিয়ে পুরো গল্পটা শুনবে। না, আমি শুনি না, সত্যি আমি শুনি না। আমার ভালো লাগে না বসি। ভালো লাগে না আন্টি, শোনে না, চুপচাপ শোনে না, না আমি সব গসিপ সব শোনে, ওই ফোন নিয়ে টিক করছে করতে করতে আর সব শুনছে। জানি আমি, এগুলো ছেলেদের হ্যাবিট, ছেলেরাই বেশি গসিপ পছন্দ করে। তাই। আচ্ছা, ইমোশনাল ব্ল্যাকমেল কে করে দুজনের মধ্যে বেশি, মা যে করবো না শুট? মায়ের কেঁদে দেয়, মায়ের তো অস্ত্র চোখের জল। সেটা তো মেয়েদের। এইটা মেয়েদের অস্ত্র, মানছো তো? না, মানছি। হাসি আর চোখের জল দুটোই অস্ত্র। হ্যাঁ, হাসলে কি আবার- করব, ছেলেরা ওটাই দেখে ভিসলে যায়, তো আমাদের কিছু করার নেই, ইউজ করবো না কেন? ব্যাস, তো এটা আমাদের তো দোষ নেই পুরো। লাড্ডু গলে গেল। ব্যাস, এই। তো এটা আমাদের তো কোনো দোষ নেই, আমরা দেখি এটা কাজ করে, তাই জন্য আমরা এভাবে কাজ করি। হ্যাঁ দেখলে? আচ্ছা, বাড়ির আসল সিইওটা কে, ভাই, তুমি না মা? দাদা, দাদা চোখ বুঝে। একদম, মানে ফুল রুট হ্যান্ডেল করা। হ্যাঁ, দাদা পুরোটাই। আমার সেই বয়সও না, আমি পারবো না। বিধার পরে সেটা আলাদা কথা, কখন কি হচ্ছে না। ওটা তখন বউ হয়ে যাবে, তোমার আর চান্স নেই, আমার দ্বারা হবে না। তোমার চান্স নেই। আচ্ছা, এবার দুজনকে একটা প্রশ্ন করব, ঠিক আছে? এবার তোমায় একটা প্রশ্ন করব, তুমি যে উত্তরটা দেবে ওটা সঠিক না ভুল, হ্যাঁ বা না বলবে ছেলে, ঠিক আছে? আচ্ছা, ছেলের প্রিয় খাবার? চিকেন। ঠিক। আচ্ছা, মায়ের প্রিয় অভিনেতা? সৌমিত্র চট্টোপাধ্যায়। ঠিক। আচ্ছা, ছেলের ড্রিম ডেস্টিনেশন কোথায় ছেলে যেতে চায়, বাইরে কোথায় একটা এরকম জায়গা যেখানে ও যেতেই চায়? সেরকম কিছু নেই। আচ্ছা, হ্যাঁ, কোথায়? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, জেনে গেলে আজকে। আচ্ছা, মায়ের ফেভারিট হবি কি? রান্না করা। আর সকালে উঠে ফুল তোলা। ওই ফুল তোলাটা কনস্ট্যান্ট। ওটা একটা থেরাপির মতো হয়তো মায়ের জন্য ফুল কাজ তোলা, করে, তাই তো? আর মায়ের গোপাল সেবা, মায়ের গোপাল ও, আছে। গোপাল আছে, হ্যাঁ, ওয়াও। গোপাল সেবা, ওই ফুল তুলে নিয়ে তাহলেই তো গোপালের ওতে তোমার পুরো মন একদম আমার মুগ্ধ হয়ে মায়ের- যায়। আমার আরেকটা হবিও আছে মায়ের, ঘুমানো। এই যেটা তোমায় বলছিলাম, বলবো ক্যামেরা চালু হলে বলবো। হ্যাঁ আমি তোমায় ওই ইনসিডেন্টটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম লাস্টে। একটা ইভেন্টে গেছি, ওকে। তো সেই ইভেন্টে সব স্টারস এসছে, অ্যাক্টরস এসছে, তোমার হইচই বোধ হয়। না, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, কোনো একটা জায়গাতে, হইচইয়ের নয়, এটুকু আমার মনে আছে, কোনো একটা জায়গাতে গেছি, JW ম্যারিয়টে পার্টিটা হচ্ছিল। এবার আমরা সবাই জানি একটা সময়ের পরে গিয়ে ক্যামেরাসটা তোমার আর কি বাইরে বার করে দেয়, ক্যামেরাস মানে পুরোপুরি মিডিয়াটা বাইরে বেরিয়ে যায়, তখন অ্যাক্টার্সরা নিজেদের একটা পার্সোনাল লাইফ, একটা পার্সোনাল স্পেস, সেটাকে তখন বার করে। এবার সবাই ড্রিঙ্কস নিচ্ছে, আমার মা তো স্বাভাবিক ব্যাপার নেবে না দেখেই মনে হচ্ছে। আমার মা প্রেশারের ওষুধ খায় সন্ধ্যাবেলা, আচ্ছা, আমি আর দাদা গেছি। ঝিমুনিটা আসে। হাই প্রেশার না লো? হাই High. হাই, শোনো না এই ঘটনাটা। তো সবাই বসে আছে ওখানে, সবাই ড্রিঙ্কস নিচ্ছে, একটু কেউ ঝুমছে। আমার মা প্রেশারের ওষুধ খেয়ে একজন আমাকে বলছে, এবার পিওসি যে ছিল মেয়েটা, সে আমার বলছে, আন্টি কত ড্রিঙ্কস নিয়েছে, আন্টি তো বুঝতেই পারছে না, তুমি কেন এত ড্রিঙ্কস অ্যালাউ করেছো? ভগবান, এই কিছু নেয়নি, ও প্রেশারের ওষুধ খেয়েছে। বলছে হ্যাঁ, ওই জন্য যে খেলাম না তো। এই হচ্ছে ব্যাপার। আমার মায়ের ঘুমোনো হচ্ছে মানে অসময়। ভোরবেলা 4টের সময় দৌড়ে ওঠার কিন্তু কোনো মানে নেই। আচ্ছা, উঠে গোপালদের সাথে বলি কি করছো, গোপাল কি উত্তর দেয় জানি না, আমি মাকে। না, গোপাল রাখলে, গোপাল সেবা করলে ওটা অটোমেটিক মা হতে একটা লাগে। ঘটনা ঘটায় না, যেগুলো শুনলে ভয় লেগে যাবে। একদিন মাস 6-7 আগে, শীতকাল ছিল বোধহয়, আমি এক্স্যাক্টলি আমি কি বলতে পারবো না, ফুল তুলতে গেছে, আমার পরে এসে বলে, জানিস তো গাছের তলা একটা সাপ এরকম ফনা তুলে বসে আছে, সেই গাছের থেকে মা গিয়ে ফুল পাচ্ছে আঁকছি দিয়ে। হ্যাঁ, তোমার মা তো তাহলে খুব সাহসী। আমি জানি না, যেদিনকে সাপের কামড় খাবে সেদিনকে সাহস বেরিয়ে যাবে। না, বলছে আবার বললে বলে কিচ্ছু হবে না, আমার গোপালের জন্য ফুল তুলতে গেছে।
ঠিক। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ওই ব্যাপার। গোপাল তো বন্ধু হয়ে যায়। ছেলে ছেলে, বন্ধু না, বন্ধু ছেলে। রোজ আমি ওদের চান করাই, কোলে নিয়ে মোছাই, জামা কাপড় পরাই। হ্যাঁ, ওইটা। আরেকটা মায়ের এখন হবি আছে, যেটা হচ্ছে আমার দিদির ছেলে। আচ্ছা, বোন আছে? না না, আমার Cousin। কাকার মেয়ে, আমার কাকার মেয়ে। তো আমার দিদির ছেলে, ওর 1 বছর 4 মাস 5 মাস মতন বয়স। ও আমার ভাই। আমার মা ওকে ভাই বলে বলে। আচ্ছা, ও যখন এখানে মামা বাড়িতে যখন আসে, তখন মায়ের ওকে নিয়ে সময় কাটায়। সামার কাটে। ও আমাকে ভীষণ ভালোবাসে, ও বাবা। মায়ের দিদি, মানে মা ওর দিদি, আর ও মায়ের ভাই। বাহ, তুমি আছোই এত সুইট, তোমায় সবাই ভালোবাসবে। 4টে দাঁত আছে, উপরে দুটো নিচে দুটো। আচ্ছা, মানে ওকে ওকে আমার বন্ধু বান্ধব প্রত্যেকে ভালোবাসে। কিন্তু বাচ্চাটা বড্ড ভোগে। আচ্ছা, হ্যাঁ, ওর ওর একটাই ডায়লগ আছে, আমি তোমায় দেখাচ্ছি শর্ট। আচ্ছা। কি খালি বলবে, ওর শুধু একটাই ডায়লগ, কি। হ্যাঁ, এই কিটা শোনার জন্য আমার বন্ধু বান্ধবেরা মানে ওয়েট করে থাকে, কখনো একটা শুধু ভিডিও করবো আমিও, ও শুধু বলবে কি। আচ্ছা, ব্যাস, ওখানেও সব অডিয়েন্সকে ক্র্যাক করবে, মানে শেষ। Wow। রেগে যায়, ভয় দেখায় আবার। আচ্ছা, আমার বান্ধবীরা বলে ওর মানে ও হচ্ছে আমাদের বয়ফ্রেন্ড, আচ্ছা। ইজ দ্য মেন গাই। মানে ওর ভিডিও দিলাম, মুড ঠিক হয়ে গেল। যত প্রবলেম থাকে ওষুধ আর ই করে হেসে দেয়, আর শেষ। মানে ভাই আমি এত মানে স্টাইল ফাইল করে কি হচ্ছে ধরো, তোমার লাইমলাইট তো ধরো সবাই নিয়ে নিচ্ছে, মা নিয়ে নিচ্ছে, ভাই ইয়ে নিয়ে নিচ্ছে, দিদির ভাবি। ছেলে নিয়ে নিচ্ছে, আর কি করবে তুমি? আর কি করার? তুমি খেটে যাও, ভিডিও তুমি স্কিটস গুলো লেখো আর এডিট করো আর পোস্ট ও করো, শুধু একটাই সেটাই ডায়লগ বলে তোমার দেবে। কাজ। এত ডায়লগ আমি বললাম তো, একটা dialogue, কি ডান Hit। এন্ড ডাস্টেড। হিট। আমি তোমায় দেখাচ্ছি, তুমি নিজেও বলবে ভাই কিটা কি বললো, হ্যাঁ, না দেখবো তাহলে শেষ হওয়ার দারুণ পর। দারুণ, কি, ব্যাস। আর কিচ্ছু বলবে না, কি, ব্যাস। ওকে, খুব ভালো লাগলো কথা বলে। আমাদের পডকাস্টটা অলমোস্ট এন্ড হয়ে গেল এবার। আর সিরিয়াসলি খুব ভালো লাগলো জয়, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস দিস বিউটিফুল টাইম। আর মাকে নিয়ে আসা বেসিক্যালি, এটা তো অবভিয়াসলি তোমার রেসপন্সিবিলিটি, তুমি নিয়ে মাকে নিয়ে এসছো এখানে। আর আন্টি, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আমার। অ্যান্ড ছেলেকে সাপোর্ট করে কাজ করে যাচ্ছ। অ্যান্ড দিস শোজ দ্যাট এজ ইজ জাস্ট আ নাম্বার। মনের জোর থাকলে মানুষ কি আচ্ছা, না কি আরেকটা করতে কথা আমি পারে। বলে দিই। শিওর। মা কিন্তু একটা শাড়ির ব্যবসা শুরু করছে নতুন, ও ওয়াও। এই মোটো নিয়ে যে ভিডিও হয়ে যাওয়ার পরে জীবন শেষ নয়, আচ্ছা। স্ট্রেস নেওয়ার মতন কিছু নেই। আচ্ছা, তুমি যদি চাও তুমি নিজে আর্ন করতে পারো, কারোর হাতের তলায় তোমার থাকতে হবে। সো মা এটা ডেফিনেটলি আই এম শিওর পেজ তো বানাবেই তুমি, অ্যান্ড আমরা ওখানে শাড়িগুলো দেখতে পারবোই। আমারও 1-2 গিফট আন্টি আমার শাড়ি পাঠাবে কিন্তু একদম sure। আমি ভিডিও করে পোস্ট করব, আমি ওয়েট করব। অ্যান্ড মা এটা বেসিক্যালি কিন্তু মানে একটা মহিলা এম্পাওয়ারমেন্ট একটা ব্যাপার। বাহ, খুব ভালো, খুব ভালো, এটা তো ওই খুব জন্য মা ভালো। এটা শুরু করছে। গ্রেট গ্রেট। আর আই এম শিওর তোমার দুটো ছেলে তোমার পিলার, যে তোমার দুপাশে দাঁড়িয়ে আছে, দুজন তোমায় সাপোর্ট দুটো করে ছেলের যাচ্ছে। পিলার মা। আমি কি পিলার, আর ভেঙে দেবে আমার। তো আন্টি, কিছু একটা যদি তুমি বলতে চাও, সবাই যারা দেখছে ভিডিও, কি বলবো বলো? যা ইচ্ছে, তোমার যেটা ইচ্ছা মনের কথা সেটা বলো। জীবন কাটানোর জন্য মানুষকে কি একটা জিনিস যেটার উপর বিশ্বাস করে থাকতে হয়? সবাইকে ভালোবাসতে হবে, ভগবানে বিশ্বাস রাখতে হবে। রাখতে হবে। আর গোপালকে ভালোবাসতে হবে, এই তো একই। মেন কথা এটাই। আর খেটে যেতে হবে বলো। হ্যাঁ, খাওয়া দাওয়া টাইমে করতে হবে, করতে হবে। টাইমে ঘুমোতে হবে। ওরকম শুয়ে থাকলে হবে না। না, জয়ের মতন যেন কেউ না করে, হ্যাঁ, জীবনে তাহলে দাঁড়ানো মুশকিল আছে। ঠিক, একদম পয়েন্টের কথা হচ্ছে। ওকে ওকে, সো ইট ওয়াজ গ্রেট হ্যাভিং ইউ জয় উইথ ইয়োর মাদার। আমাদেরও খুব সো ভালো লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ খুব ভালো অ্যান্ড যেটা তুমি পরে বলছিলে, আমি চাই একটু বলো তোমার, এবার বলো আমাদের সেটআপটা কিরম লাগলো। দারুণ লেগেছে সেটাটা, আমি সত্যি বলছি, ক্যামেরায় বলছি, সেটা দারুণ লেগেছে, সেরা সেটা। খুব সুন্দর। আর আমায় কিরম লেগেছে আন্টি তোমার? তোমাকে আমার প্রচন্ড ভালো লেগেছে। হাউ সুইট। আমি কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। যা, আর কি চাই? তোমাকে এখানে আনা আমার সাফল হয়ে গেল, যে তোমার ভালো লেগেছে, বাস। আমারও তোমার সাথে আলাপ করে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। একদিন ধরো তোমাদের বাড়িতে এসে আড্ডা মারবো। নিশ্চয়ই। তোমাকে একবার খাটিয়ে আমিও মাংস খেতে ভালোবাসি, আর তখন বললাম না নিশ্চয়ই আমি তোমাকে বলে আমারও আমার মশলা রান্না ছাড়া করে চলে না, সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। ঠিক আছে, সো ইয়েস জয়, ইফ ইউ ওয়ান্ট টু গিভ সাম মেসেজ টু দ্য ভিউয়ার্স। সবাই খুব ভালো থেকো, ভালো রেখো সবাইকে, নিজেদের মা বাবার উপর যত্নশীল হও, ভালো থাকো, এই আর কি বলবো। মানে একটু অনিয়ম করো, মানে কি বলবো, যারা আমার মতন। একটুখানি, হ্যাঁ আমার মতন, যারা একটুখানি শিল্প পাগল লোক হয় তারা একটু ইনডিসিপ্লিন না হলে হয় না। সব ডিসিপ্লিন লাইফ, তাহলে তো চাকরি করতাম। স্ক্রিপ্ট লিখতে গেলে একটু পাগল হতে হয়।
তো ইনডিসিপ্লিন লাইফ লিড করতে হয়, নাহলে হয় না। না বেসিক্যালি সব কিছু করা উচিত। হ্যাঁ, সো ইয়েস, খুলে বাঁচো, খেলাধুলো করো, ব্যাস। পৃথিবীতে কদিনের জন্য, তাই না? আমি ওই জন্য বললাম এখনো ক্রিকেট খেলি। এই যে এগুলো করে গেলাম আমি, আমার ছবিগুলো রয়ে গেল স্মৃতি। তো স্মৃতি, হ্যাঁ ঠিক ঠিক, একদম ঠিক আন্টি, একদম ঠিক কথা আর বলেছেন। ইমোশনাল হতে হবে না, ঠিক আছে? এই জন্য 15 টাকা কাট। লোক ভাববে পেড ইন্টারভিউ করছি, এরকম বলিস তো। Okay, so this was all about Joy and her mom in and out. Hope you like this video. ভিডিওটা লাইক করে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর আন্টি খুব তাড়াতাড়ি একটা এন্টারপ্রেনার হতে চলেছে, প্লিজ ওটাকে সাপোর্ট করবেন। আমাকে দিয়ে দিবি, লিঙ্কটা দেবো। ওকে, শিওর। বাই।